দেখলাম চোরকে দেখার পর তাকে আমি দুপুরে ধরে নিয়ে আসছি। সে ধরার পর স্বীকারোক্তি দেয় এবং দেওয়ার পরে আরো দুজনের নাম বলে, তার মধ্যে একজনকে ধরে নিয়ে আসছি গত রাতে, তারপর আরেকজন ছিল না, আজকে 3 জনে আসছে। বর্তমানে পীরগঞ্জে আমার জানা মতে প্রতিটা নতুন বিল্ডিং এর তার চুরি হচ্ছে এবং মিটারের তার কাটে নিয়ে যাচ্ছে এবং মাদক সাংঘাতিক রকম বৃদ্ধি পেয়েছে। আমি এদের খোঁজে গেছি এক জায়গায়, সেটা হচ্ছে আনোয়ার ভাই যে গুরুস্থানের এই সাইডে, পীরগঞ্জ গুরুস্থানের এই সাইডে একটা বাঁশের পুকুর পার আছে মাদ্রাসার পাশে, ওখানে একটা বাঁশের চালা আছে, টিন সেট আছে, এখানে কামাল নামে এক টোকাই থাকে। ওইখানে গিয়ে আমি দেখছি যত রকমের নেশার আড্ডা আছে সব এখানে, আর এরাও এখানে। তো আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে এই পীরগঞ্জকে নেশা মুক্ত করা খুবই জরুরি। এই নেশা যতদিন দূর না হবে ততদিন এইরকম চুরি জামারি থাকবেই। এখন আইনের কাছে কালকে আমি নিয়ে গেছি, এই ছোট বাচ্চাটাকে বলতেছে এত বয়স হয় নাই, এ কি করবো? অথচ এই পীরগঞ্জ আমাদের মুন্সিপাড়া বলেন, আশেপাশে বলেন, এই বাচ্চার জন্য আমরা অতিষ্ঠ। চুরি করতে 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 আমাদের সবাই ঝাঁঝরা করে ফেলেছে। বাড়ির চাল, টিবল, এমন কোন জিনিস বাদ নাই, পাম্প, সবকিছু চুরি করতেছে। তো এটার প্রতিকার আমরা চাই সবাই।